হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি গরমের বিশেষ একটা খুব ভালো ফুল যেটা প্রত্যেকে আমরা গরমের সময় লাগাই, সেটা হচ্ছে পর্তুলাকা। এই পর্তুলাকা সম্বন্ধে আমি বলবো এবং পরিচর্যা করে দেখাবো, যাতে এরকম পরিমাণে ফুল আপনারাও পেতে পারেন। দেখতে পাচ্ছেন তো ফুলের সাইজগুলো কত বড় বড় আর কি সুন্দর দেখতে। যদি এই নার্সারি থেকে কালার দেখে আনা যায় না, তবে কিন্তু এটাই সুবিধে যে এক একটা টবে এক এক রকম কালার আমরা রাখতে পারি। দেখুন, আমি এখানে 3টে টব রেখেছি, 3টে টবে 3টে কালারের রেখেছি এবং আরও আমার কাছে অনেক টব আছে যেগুলো এখনও গাছগুলো অতটা বড় হয়নি, তাই জন্য আমি রাখিনি সামনে, কিন্তু আমি অনেক কালারের পর্তুলাকা কিনেছি। আর এই ফুলের সাইজগুলো সত্যি দেখার মতো, যেমন ফুলের সাইজ সেমনি ফুলের রং দেখুন। আর এখানে এত রোদ উঠে গেছে, আর রোদ না উঠলে কিন্তু পর্তুলাকা ফুল ফোটে না। যেদিনকে মেঘলা থাকে সেদিনকে তো ফোটেই না। তো আজকে রোদ উঠেছে, দেখুন এখানে আমি কিন্তু একটু ছাওয়ার মধ্যে বসেছি, তাই জন্য কি হচ্ছে মানে আপনারা জানি না বুঝতে পারছেন কিনা, কিন্তু ভালোই দেখা যাচ্ছে, তাতেই এত সুন্দর লাগছে। আর যদি পুরোপুরি রোদের মধ্যে বসতাম তবে গাছে মানে ফুলগুলো যে কতটা ব্রাইট লাগতো সেটা আমি এখনই কল্পনা করতে পারছি। আর এই যে হলুদ রঙের ফুলটা, এর ইয়েটাই হচ্ছে একটু ছোট, কিন্তু দেখতে খুব সুন্দর কালারটা। আর এটা হচ্ছে সাদা, দেখুন কি সুন্দর সাদা। গাছটাও কিন্তু টবটা পুরো ভরছে এখন আস্তে আস্তে, কারণ মাঝে না একটু বৃষ্টি পড়ে গেছিলো, তো তখন কিন্তু গাছগুলো না একটু গ্রোথ নেওয়া কমে গেছিলো। আবার যে রোদ আর গরম পড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পর্তুলাকা গাছ আবার পুরো টব ভরতে শুরু করেছে। পর্তুলাকা গাছের মানে এটাই হচ্ছে কথা, যে বৃষ্টি বা মেঘ একদম পছন্দ করে না, যেটা রোদ খুব পছন্দ করে। রোদ উঠলেই পর্তুলাকা ফুলের প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি গাছে নিজের থেকে আসতে থাকবে। আর একটু একটু করে খাবার দিয়ে দেবেন, তবে কিন্তু আরও ডবল ফুল পেয়ে যাবেন। এমনিতে তো পর্তুলাকা ফুল নিজের থেকেই ফুল ফুটবে টাইম মতো, কিন্তু যদি একটু খাবার দিয়ে দেন তবে কিন্তু আরও ভালো হবে। আর দেখুন এর পাতাগুলো কতটা সুন্দর চকচকে ফ্রেশ। আর একটা কথা বলে নিই, এই যে লাল রঙের ফুলের গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু মরে গেছিলো। আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম এই ভিডিওতে যে এই মরা গাছটাকে আমি কি করে বাঁচাচ্ছি, আর সত্যিই তাই, মরা গাছটাকে আমি বাঁচিয়ে তুলেছি। আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেই জিনিসগুলো দিয়ে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। যখনই দেখবেন কোনো গাছের ডাল মরে মানে খারাপ হচ্ছে, গাছে একটু পচন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দেবেন গাছ কিন্তু অনেকটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এই যে টবটা দেখছেন না, এই যে পটটা, এই ছোট গামলাটার মধ্যে আমি এগুলো সব কাটিং বসিয়েছি, হলুদ রঙের কাটিং। টাইম মতো কিন্তু কাটিং করতে হবে গাছের, তবে কিন্তু গাছ বেশি ঝাঁকড়া হবে এবং নতুন নতুন পাতা হবে, এবং নতুন নতুন পাতার মধ্যেই ফুল আসবে। যত গাছ পুরনো হয়ে যাবে ফুলের সংখ্যা তত কমবে। তাই জন্য কী করতে হবে, মাঝে মাঝে একদম মানে একদম ভালো করে একসাথে সব পিঞ্চিং করে দিতে হবে, যেটা আমি করেছি। করে কিন্তু আমি ফেলে দিচ্ছি না, করে দেখুন আরেকটা টব রেডি করে দিচ্ছি। এরকম কিন্তু আমি অনেক কাটিং বসিয়েছি। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেশি পর্তুলাকা আমি কাটিং বসিয়েছি, এখনও ফুলগুলো ফোটেনি। যেই রোদ উঠবে আমি আপনাদেরকে দেখাবো ফুলটা ফোটার পর কি ভালো লাগছে। এগুলো সমস্ত কাটিং বসিয়েছি এবং কাটিংগুলোতে দেখুন কুড়ি ভর্তি হয়ে চলে এসছে। পর্তুলাকাই হচ্ছে এরকম একটা গাছ যার এই ছোট ছোট কাটিংয়ের মধ্যেই কিন্তু কুড়ি চলে আসবে। সে নিচের রুট বেরোক না বেরোক সেটাতে কিন্তু কোনো ব্যাপার না, কিন্তু যদি আপনার গাছে ব্রাঞ্চে কুড়ি থাকে সেই কুড়িটা ফুটবেই। এবার আমি কি করছি, মাটি খুঁড়ে নিচ্ছি। আর একটা কথা দেখুন, পর্তুলাকাতে একদম তো জল পছন্দ করে না, দেখেছেন আমার টবগুলো কীরকম আমি শুকনো করে রেখে দিই। যখনই একদম শুকিয়ে যায় এরকম, তারপর আমি জল দিই। তো এখন আমি জল দিইনি ইচ্ছা করে, যেহেতু আমি সারটা দেবো তাই জন্য আমি জলটা দিইনি। এখন আমি সার দিয়ে জল দেবো। তো একটু মাটিটা খুঁড়ে নিচ্ছি। তো যেহেতু এক হাতে মাটিটা খুঁড়ছি, ঠিকভাবে খোঁড়া হচ্ছে না, কিন্তু আমি তাও আপনাদের খুঁড়ে দেখাচ্ছি যে এইভাবে সাইড দিয়ে মাটিটাকে খুঁড়বেন। মাঝখান থেকে খুঁড়লে কি গাছটা উঠে চলে আসবে। পর্তুলাকার শিকড় বেশি নিচের দিকে থাকে না, ওপরের দিকেই থাকে, তাই জন্য উঠে চলে আসবে। আর এই দেখুন আমি এবারে মাটিটা পুরো খুঁড়ে নিয়েছি, দেখুন সুন্দর করে পুরো টবটার কিন্তু মাটিটা আমার পুরো খোঁড়া হয়ে গেছে। এবার আমি যে খাবারটা দেবো সেটা কিন্তু ফুলের জন্য। আর গাছকে যদি আপনারা এমনি পিঞ্চিং করেন, এমনিতেই গাছ ঝাঁকড়া হয়ে যাবে। তাই ফুলের জন্য যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে লাল পটাশ অবশ্য করেই আপনারা এই সময় বিশেষ এই গরমটাতে একটু দিয়ে দিন। এটা কেমিক্যাল সার, কিন্তু যারা কেমিক্যাল দেবেন না তারা অন্য পেঁয়াজের খোসার জল, কলার খোসার জল দেবেন। আমিও তাই করছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি এই পটাশটা দেব, তার কারণ প্রচুর পরিমাণ ফুলের এখন দরকার। গাছ ভর্তি যাতে ফুল হয়, তাই জন্য লাল পটাশটা অবশ্য করে ব্যবহার করছি। তো আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছও কিন্তু এত পরিমাণ ফুল হবে। খুব সুন্দর করে পর্তুলাকা ফুল দেয়, আর নানা ধরনের কালার দেখে গাছ কিনে আনুন।
তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই যে বললাম আমি সার দেওয়ার পরে কী করলাম দেখুন, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর জল দিয়ে দিলাম, আবার যখন টবটা শুকিয়ে যাবে আবার আমি জল দেবো। মানে সঙ্গে সঙ্গে কিন্তু জল দিলে চলবে না, তবে গাছ খারাপ হয়ে যাবে। এটাই পর্তুলাকাকে মানে খালি দেখে দেখে রাখতে হবে। বৃষ্টিতে হলে একটু শেডযুক্ত জায়গায় রাখবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো করুন, দেখবেন এত সুন্দর করে ফুল পেয়ে যাবেন। আর যেটা বললাম যে দেশি যে আমি পর্তুলাকার কাটিংটা বসিয়েছিলাম, এখন খুব রোদ উঠে গেছে আমাদের এখানে, দেখতে পাচ্ছেন যে রোদটা। তো রোদটা এবার কী হয়েছে, ফুলগুলো সব ফুটেছে দেখুন, এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তাই জন্য বলছি পর্তুলাকার কাটিং বসালেও আপনাদের কোনো অসুবিধে নয়, ওই কাটিংগুলোর মধ্যেই ফুল ফুটে যাবে। তাই জন্য পর্তুলাকার কাটিং বারবার কেটে কেটে বসিয়ে দিন। আর গাছটা এই মাদার গাছটাও ভালো থাকবে, কাটিংগুলো থেকেও নতুন গাছ হয়ে যাবে। তা আমি এরকম প্রত্যেক বছর করি, আমার এগুলো পুরো আমার বোঝা হয়ে গেছে, তাই জন্য কোনো অসুবিধে হয় না। দেখুন একটা ব্রাঞ্চ শুকোয়নি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ। এই কাটিংগুলোতে কিন্তু রোজ জল দিতে হবে, রোজ জল দেবেন, তাজা থাকবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই বাই।